আমার জন্মভিটা বগুড়ায় নির্বাচনী ময়দানে তারেক রহমান, পাশে মা খালেদা জিয়া। বিএনপির শীর্ষ নেতৃত্বকে প্রার্থী ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। সিলেটে জামায়াতের আমির জানালেন, জোট নয়, সমঝোতার ভিত্তিতেই ভোট। ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি। চলতি মাসেই চূড়ান্ত তালিকা দেওয়ার ঘোষণা নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টিকে শাপলা কলি প্রতীক দিয়ে ইসির বিজ্ঞপ্তি। আইনের আড়ালে প্রতারণা, এক আইনজীবীর নেতৃত্বে ভয়ঙ্কর হানি ট্রাপ। প্রেমের নাটক সাজিয়ে করা হয় জিম্মি, না দিলে হামলা মামলা। চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন অনেকে। এবং নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে নতুন ইতিহাস। ডেমোক্রেট সমর্থিত জোহরান মামদানের ভূমিধস জয়। উচ্ছ্বসিত বাংলাদেশের সহ যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটি। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির শীর্ষ নেতৃত্বকে প্রার্থী করার ঘোষণায় স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বগুড়া ৭-এ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া ৬ আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে লড়বেন। দলের পক্ষ থেকে এমন ঘোষণার পর থেকেই বগুড়া জুড়ে নেতাকর্মী ও সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। জেলা জুড়ে এখন নির্বাচনী উৎসব। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো ধানের শীষাতে বাবার জন্মভূমি বগুড়া থেকে নামছে নির্বাচনী মাঠে। যেন ইতিহাস ফিরছে আপন সে করে, আর শহরবাসী মুখিয়ে আছে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষায়। গত সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষণা অনুষ্ঠানে সবাইকে চমকে দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া ৭, গাবতলী, শাহজাহানপুর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়া ৬ সদর আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ইতিহাস বলছে, বগুড়া ৭ আসন ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত টানা ৫ দফা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া। জেলা জুড়ে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিলের পাশাপাশি মহিলা দলের উদ্যোগে সদরের পল্লী মঙ্গল হাটে নির্বাচনী সভা আয়োজন করেন। সভা শেষে জেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব সহ নেতাকর্মীরা হাটের দোকান ও সাধারণ মানুষের সঙ্গে তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন। আমরা অত্যন্ত আনন্দিত, এখান থেকে যিনি নির্বাচন করবেন তিনি এই মাটিরই সন্তান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আমাদের বগুড়ায় যে উন্নয়ন বঞ্চিত ছিলাম সেই জায়গা থেকে আমরা পরিত্রাণ পাবো। আমরা বগুড়াবাসী সব কিছুতে বঞ্চিত ছিলাম দীর্ঘ 17 বছর। আমরা আশা রাখবো যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের বগুড়াবাসীর যে সকল কার্যক্রম থেকে বঞ্চিত ছিলাম সেইগুলো তিনি আসলে উন্মোচন করবেন। আমরা চাইবো নতুন সরকার আসবে, আমাদের এই সমস্যা দূর হবে। বগুড়ার সকল বৈষম্য দূর করে বগুড়াতে যে উন্নয়নের ছোঁয়া সেটা তিনি আবার শুরু করবেন ইনশাল্লাহ। আমি আমার বয়সের বা আমার নতুন প্রজন্মের প্রথম ভোট আমি ধানের শীষের পক্ষে দেব। জেলা বিএনপি সভাপতির প্রত্যাশা, রেকর্ড ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী শপথ নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা আশা করছি এবারও আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বগুড়ার সন্তান তারেক রহমান, যিনি আগামী দিনের ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তাকে আমরা বগুড়া সদর ৬ থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে ধানের শীষে জয়যুক্ত করবো, এটা আমরা আশা রাখছি। এবং বগুড়ার সর্বস্তরের মানুষের আমরা সহযোগিতা কামনা করছি। এবং ইতিমধ্যে তারেক রহমান বগুড়ার সকলের কাছে দোয়া চেয়েছেন। এছাড়া বগুড়া ১ আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া ৩ আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া ৪ আসনে মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া ৫ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ দলীয় মনোনয়ন পেয়েছেন। তবে স্থগিত রাখা হয়েছে বগুড়া ২ আসন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। জানান, জোট নয়, সমঝোতার ভিত্তিতেই নির্বাচনে অংশ নেবে তার দল। এ সময় তিনি বলেন, সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব, দেরি হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। আওয়ামী লীগ নির্বাচনমুখী দল না হওয়ায় ভোটের মাঠে তাদের থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন জামায়াত আমির। এর আগে ওসমানী বিমানবন্দরে জামায়াতের আমিরকে উষ্ণ অভ্যর্থনা জানান দলের নেতাকর্মীরা। হার্টের অপারেশন ও আবারও জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর সিলেটে গেছেন ডাক্তার শফিকুর রহমান।
আসলে আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে ছাড়ব। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে। আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দিবেন? তারা যদি নির্বাচন চাইতই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাসী কথা প্রমাণ করতে পারেননি। এনসিপিকে শাপলা কলি প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ইসি। এছাড়া আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে কাঁচি মার্কা দিয়েছে ইসি। কারো আপত্তি থাকলে 12 নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় দলিল সহ লিখিতভাবে জানাতে হবে। এদিকে নিবন্ধন পাওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাপলা কলি প্রতীকে 300 আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতীক নিয়ে ইসি এনসিপির অনড় অবস্থানের অবসান। মঙ্গলবার দলটিকে শাপলাকলি বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করল ইসি। একই সঙ্গে বাংলাদেশ আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে কাঁচি প্রতীক বরাদ্দ দিয়েছে কমিশন। তদন্তের পর বাতিল করা হয়েছে 11টি দলের আবেদন। দল হচ্ছে বাংলাদেশ 12 নভেম্বরের মধ্যে আপত্তি নিষ্পত্তির পর প্রতীকসহ দলের নিবন্ধন নিয়ে গ্যাজেট প্রকাশ করবে ইসি। আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন। নিবন্ধনের মাধ্যমে সকল অনিশ্চয়তা কেটে যাওয়ায় দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম জানান, আগামী সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দিবে এনসিপি। বলেন, চলতি মাসেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা 300 আসনে আমরা প্রার্থী দিব এবং জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সকলের দল। ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুনভাবে করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে আমরা সেরকম সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব আমরা দিচ্ছি। সারা দেশে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম হচ্ছে এবং এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করব। এদিকে আগামী 30 নভেম্বরের মধ্যে ইউনিয়নের পাশাপাশি ওয়ার্ডেও আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার রাতে পঞ্চগড়ের তেতুলিয়ায় এক পথসভায় কথা বলেন তিনি। এই নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে আমাদের এই পঞ্চগড় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা আহ্বায়ক ওয়ার্ড কমিটি অর্থাৎ ওয়ার্ড আহ্বায়ক কমিটি করার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি আগামী নির্বাচনে শক্তভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে আমাদের সাংগঠনিক ভিত্তিকে আগে শক্ত করতে হবে। 3টি দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে বুধবার দাবি আপত্তি আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেবে ইসি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, দেশে অনলাইন জুয়ায় আসক্ত 50 লাখের বেশি মানুষ। সর্বস্ব হারিয়ে অনেকেই জড়াচ্ছেন অপরাধে। বন্ধে ফেসবুক, টিকটক ও গুগলকে সরকারের চিঠি, দ্রুত পদক্ষেপের অনুরোধ। প্রেমের ফাঁদে ফেলে জিম্মি, টাকা না দিলে হয় হামলা মামলা। একাধিক নারীকে নিয়ে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের এক আইনজীবী গড়ে তোলেন ভয়ঙ্কর এক হানি ট্র্যাপ চক্র। মানুষকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া সহ চাঞ্চল্যকর তথ্য মিলেছে সময় সংবাদের অনুসন্ধানে। চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন অনেকেই। শাহজাহান খানের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে নানা ভিডিও নিয়ে প্রায়ই হাজির হন লিজা আক্তার প্রিয়া। রূপের জাদুতে বশ করেন টার্গেট ব্যক্তিকে, আর এ কাজে তাকে সহযোগিতা করেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী জামাল উদ্দিন জুয়েল। দুজনে মিলে গড়ে তুলেছেন এক হানি ট্র্যাপ চক্র। ফাঁদে ফেলে মামলা আর লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার এক অডিও ক্লিপ যার বড় প্রমাণ।
মেয়া মনে করে একটা দর্শন মামলা দেয় বিয়ে করলে আসলে রেপুটেশন খারাপ হয়ে যায় এই মেয়েদের লগে তো কিছুই করলাম না বুঝাবুঝি না সংসার করছি না হইলাম নাকি আর এমন হালার পুতুলে বিয়ে করার বাড়ি নাই গাড়ি নাই কোন একদম নিখোঁজ হয়ে গেছে কই থেকে পাইবো মোবাইল টোবাইল সব বন্ধ করে নিখোঁজ হয়ে জায়গা। এমনই এক মিথ্যা মামলায় জর্জরিত সৌরভ হোসেন। 1 বছর ধরে আদালতের দুয়ারে ঘুরপাক খাচ্ছেন তিনি। গত বছরের জানুয়ারিতে প্রেমের ফাঁদে ফেলে আইনজীবী জামাল উদ্দিনের দক্ষিণখানের চেম্বারে বন্দী করা হয় তাকে। ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। বাঁচতে বাধ্য হয়ে বিয়ে করলেও 10 লাখ টাকার জন্য এবার যৌতুক মামলার আসামি তিনি। আমরা কিন্তু একদিনও সংসার করি না, বিয়ের পর সে তার বাসায়, সে আমি আমার বাসায়, আমরা কন্টিনিউ থাকি নাই। পরবর্তী 3 দিন পর সে আমার বিরুদ্ধে বিভিন্ন থানাতে, যেমন দক্ষিণখান থানাতে আমার বিরুদ্ধে জিডি করলো, আমি তাকে নির্যাতন করতেছি। তবে সিআইডির তদন্তে বেরিয়ে আসে গোমর। বিয়ের পর একদিনের জন্য সংসার করেননি প্রিয়া, অথচ দিয়েছেন যৌতুক মামলা। একাধিক বিয়ে আর পূর্বের স্বামীকে তালাক না দিয়েই সৌরভকে বিয়ের বিষয়টিও উঠে আসে সে তদন্তে। প্রিয়ার একাধিক বিয়ের কাবিননামাও আসে সময় সংবাদের হাতে। প্রতিটি বিয়েতেই নিজেকে কুমারী ও অবিবাহিতা দাবি করেছেন তিনি। দিয়েছেন একাধিক ব্যক্তির নামে যৌতুক মামলাও। সব মামলাই আবার আইনজীবী জামাল উদ্দিন। মামলার তারিখে তাই আদালতে উপস্থিত সময় সংবাদ। প্রিয়া আদালতে আসেন পর্দাশীল নারী হয়ে, সঙ্গে আছে নাম সর্বস্ব মিডিয়ার সাংবাদিকও। তবে সময় সংবাদের ক্যামেরা দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। ক্যামেরা ধরছেন কেন? আপনি কি আমার পারমিশন নিয়েছেন? আবার ক্যামেরা ধরে রেখেছেন আপনি? না না, ক্যামেরা ফাঁদে ফেলে অর্থ আদায়ের বিষয়ে জানতে চাইলে আইনজীবীর দোহাই দেন প্রিয়া। আমি আপনার সাথে এখন কোনো বিষয় নিয়ে আলোচনা এখানে করতে ইচ্ছুক নই। আমি আমার উকিলের সাথে কথা বলে আপনাদেরকে ডাকবো ভাইয়া, সবাইকে ডাকবো। তবে ক্যামেরার সামনে ফাঁদে ফেলে অর্থ আদায়ের অডিও ক্লিপটি মিথ্যা ও বানানো বলে দাবি করেন আইনজীবী জামাল উদ্দিন। এবং এই অডিও তো সম্পূর্ণ মিথ্যা, উনি মামলা করবে আমার বিরুদ্ধে। ওনার যদি এত সত্যতা থাকে, এটা তো আপনার সাংবাদিকতা যাচাই করে কি সত্য মিথ্যা পার্থক্য করতে পারবেন? অবশ্য চেম্বারের বাইরে আলাদা করে কথা বলতে গিয়ে স্বীকার করেন সব অপকর্মের কথা। এটা তারা 3-4টে ছেলে এবং মেয়ে আমার চেম্বারে আসছিল, যখন বিভিন্ন আপনার মতো কথা বলতেছে, বিভিন্ন কথা বলছে, আগে বিভিন্নভাবে কথা বলে দিছি, তখন হয়তো রেকর্ডটা তারা কিভাবে করছে। বা আইনজীবীর অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে সময় সংবাদ। প্রিয়া ও আইনজীবী জামাল উদ্দিনের অডিও ক্লিপ শুনে হতবাক তিনি। বলেন অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। এই যে পরিকল্পনার কথাগুলো আমি শুনেছি, এটা অবশ্যই এটাও একটা অপরাধ, একটা অভিযোগ। আমি যদি যথাযথভাবে পাই ডেকে, তার বিরুদ্ধে আমাদের যে আইন আছে এই আইন দ্বারা তাকেও বিচার করা যাবে। প্রিয়া ও জামাল উদ্দিনের হানি ট্র্যাপ চক্রে আরও একাধিক নারী, কাজী ও স্থানীয় প্রভাবশালীরা জড়িত। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে পর্নোগ্রাফি, অনলাইন জুয়ার সাইট বা বিজ্ঞাপন প্রচার বন্ধে ফেসবুক, টিকটক এবং গুগলকে চিঠি দিয়েছে সরকার, যেখানে পর্নোগ্রাফি ও অনলাইন জুয়ার কারণে আর্থিক সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্ল্যাটফর্মগুলোকে মনে করিয়ে দেওয়া হয়েছে আইনি বাধ্যবাধকতাও। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেছে সরকার। শুভ খানের রিপোর্ট। ক্রিকেট মাঠে ধুন্ধুমার 4 ছক্কা বোলিংয়ের ধরন, উইকেট কিংবা বাউন্ডারি, প্রতিটি বল ধরে অনলাইনে চলে রমরমা জুয়া। খেলার পেজ বা অ্যাপে দেয়া হয় চটকদার বিজ্ঞাপন। সরকারি হিসাবে দেশে অনলাইন জুয়ায় আসক্ত 50 লাখের বেশি মানুষ। সর্বস্ব হারিয়ে অনেকেই জড়াচ্ছেন অপরাধে। অনলাইন জুয়া ছাড়াও পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছেন তরুণরা, যা নিয়ে উদ্বিগ্ন সরকার। এই অবস্থায় বাংলাদেশে পর্নোগ্রাফি, অনলাইন জুয়ার সাইট বা বিজ্ঞাপন বন্ধ করতে টেক জায়ান্ট গুগল, ফেসবুক ও টিকটককে আলাদা চিঠি দিয়েছে বিটিআরসি। গেল 3 নভেম্বর পাঠানো চিঠিতে পারিবারিক বিরোধ, আত্মহত্যা সহ আর্থিক ও সামাজিক অবক্ষয়ের পেছনে পর্নোগ্রাফি ও অনলাইন জুয়াকে দায়ী করা হয়। বাংলাদেশের প্রচলিত আইনে এসব কর্মকাণ্ড নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য উল্লেখ করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। বিটিআরসি থেকে প্ল্যাটফর্মগুলোকে মেল দেওয়া হচ্ছে এবং আরও হবে।
সো একটা কন্টিনিউয়াস কমিউনিকেশনের মধ্যে আমরা আছি। ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও মোবাইল অপারেটর এমএফএস প্রতিষ্ঠানগুলোকে অনলাইন জুয়া বন্ধে কঠোর নজরদারি ও ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো সাইটগুলি কিন্তু আমরা এনটিএমসির মাধ্যমে পুরোটা কিন্তু ব্লক করাচ্ছিলাম। ডাটাটা অফ করে দেওয়া যায় কিংবা তার ইউএসএসডিটা অফ করে দেওয়া যায়। সম্প্রতি বিটিআরসির সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতো অনলাইন জুয়া এবং পর্নোগ্রাফি বন্ধে স্বতন্ত্র একটি এজেন্সি গঠনের প্রস্তাব দেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতির পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে কামরুল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পল্টনের হাবিব সেন্টার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ভুক্তভোগীরা জানান, বিভিন্ন সময়ে আমেরিকা পাঠানো এয়ারপোর্টের কাজ, ব্যবসায়িক লাইসেন্স তৈরি ও পুলিশে চাকরি দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় কামরুল। পরে তার জালিয়াতি ধরা পড়ে ভুক্তভোগীদের কাছে। এরপর থেকেই গা ঢাকা দিয়েছিল প্রতারক। ভুক্তভোগীরা জানান, কামরুল বিভিন্ন সময় রাষ্ট্রপতি সহ বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তার নাম ব্যবহার করত। পুলিশ জানিয়েছে, কামরুলের বিরুদ্ধে কাফরুল থানায়ও মামলা রয়েছে। জানতে পারে যে আমি আইএলটিএস পরীক্ষা দিয়েছি, এখন বিদেশ যাওয়ার জন্য চেষ্টায় আছি। তো উনি আমার একটা প্রপোজাল দেয় যে ওনার খালু আমেরিকাতে থাকে, তো প্রতি বছরে 2 জন লোক আমেরিকাতে নিয়ে যায় আর 5 জন লোক কানাডাতে নিয়ে যায় খালতো ভাইদের মাধ্যমে। প্রথমে আমি 50,000 টাকা দেই, পরে উনি আমার থেকে আরও 4.5 লাখ টাকা নেয়। সে আমাদেরকে এগ্রিমেন্ট দেখাইছে যে এয়ারপোর্টে লোক দিবে, টার্মিনাল 3-তে 300 লোক, মাতার বাড়িতে 300 লোক, ইয়াতে বন্দরে 300 লোক, এসব দেখিয়ে এসে আমাদের 15 লাখ টাকা হাতে এনেছে। পুলিশে চাকরি দিবে বলে আমার কাছ থেকে একবার নেয় 6,80,000 টাকা, আবার নেয় 5.5 লক্ষ টাকা, টোটাল 12,30,000 টাকা নেয়। রাজশাহীতে টাকার বিনিময়ে বয়স্ক, বিধবা ও সুস্থ মানুষকে প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের নারী সদস্যের বিরুদ্ধে। উপজেলা সমাজসেবা অফিস যাচাই বাছাই ছাড়াই কার্ড করে দিচ্ছে ইউপি চেয়ারম্যান মেম্বারদের সুপারিশে। তবে তথ্য গোপন করে ভাতা নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহীর তানুর উপজেলার বাধাইর ইউনিয়নের নারী ইউপি সদস্য পলিয়ারা খাতুন, বাড়ি ওই ইউনিয়নের শিবরামপুর গ্রামে। প্রতিবন্ধী না হয়েও 1 বছর ধরে তিনি পান প্রতিবন্ধী ভাতা। অভিযোগ আছে, স্বামী জাহাঙ্গীর মেম্বার ও পলিয়ারা খাতুন নিজের প্রভাব খাটিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে অনেক সুস্থ নারী ও পুরুষকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়েছেন। বিনিময়ে নিয়েছেন 7 থেকে 10,000 টাকা। প্রতিবন্ধী না হয়েও কিভাবে ভাতা পান এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। বললাম তো আমার শারীরিক প্রতিবন্ধী, আপনি কি বুঝবেন, ডাক্তারে দিয়েছে, আমি করে নিয়েছি। জেলার 9টি উপজেলায় একই অবস্থা বিধবা ও বয়স্ক ভাতার ক্ষেত্রেও। প্রকৃত প্রতিবন্ধী, বিধবা ও বয়স্করা উপজেলা সমাজসেবা অফিসে আবেদন করেও ভাতা পাচ্ছেন না। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের টাকা দিলে যে কোনো ভাতার কার্ড পাওয়া যায় অনায়াসে। সুস্থ মানুষ আছে, স্বামী বিদেশে থাকে, তবু ওই প্রতিবন্ধীর টাকা তুলে খাচ্ছে। করে দিবে 7,000 টাকা চাইছে, ওই জন্য আমার হয়নি। নিজের লোক তার আগে দেয়, উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারা জানান, চেয়ারম্যান ও মেম্বাররা সম্ভাব্য ভাতাভোগীর তালিকা দেন। তবে তথ্য গোপন করে অনেকে ভাতার কার্ডের জন্য আবেদন করায় সাময়িকভাবে কেউ ভাতার টাকা পেলেও স্বচ্ছতা নিশ্চিতে আবেদনকারীদের কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। তারা যে তালিকা দেয় সেই তালিকা থেকে যাচাই বাছাই করে ওইটা দেওয়া হয়। মূলত মেন কাজ করে হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা। এদিকে প্রকৃত তথ্য গোপন করে কেউ বয়স্ক, বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা নিলে তাদের কার্ড বাতিল করা হবে বলে জানান জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক। অনিয়ম থাকলে আমরা সুনির্দিষ্ট যদি এরকম অভিযোগ থাকে আমরা সাথে সাথে সেটা ব্যবস্থা নিই। জেলায় বয়স্ক ভাতা পান 1,03,700 জন, বিধবা ভাতা পান 46,000 ও প্রতিবন্ধী ভাতা পান 67,300 জন। আগামী 6 নভেম্বর পর্যন্ত ভাতার কার্ডের জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। 3 মাস পর পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতার টাকা পান সুবিধাভোগীরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংগঠন ইউএসএসইসির সঙ্গে $1 বিলিয়ন আমদানি চুক্তি করেছে দেশের শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান
সিটি, মেঘনা ও ডেল্টা গ্রুপ। এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতি পাবে বলে মনে করেন উদ্যোক্তারা। এদিকে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের অন্যতম রপ্তানি গন্তব্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা প্রায় 24 লাখ টন। বিপরীতে স্থানীয়ভাবে উৎপাদন হয় 3 লাখ টন। বিশাল এই ঘাটতির যোগানে প্রতি বছর প্রায় 30 লাখ টন অপরিশোধিত তেল আমদানি করে বাংলাদেশ। অর্থাৎ চাহিদার প্রায় 90% আমদানি নির্ভর, যার সিংহভাগই আসে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। গেল আগস্টে পাল্টা শুল্কের মুখে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন বাজার থেকে গম, সয়াবিন, তুলা, বোয়িং সহ বেশ কিছু পণ্য কেনার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের সয়াবিন বাজারজাতকারী বাণিজ্য সংগঠন USACCর সঙ্গে $1 বিলিয়ন আমদানি চুক্তি সই করেছে দেশের শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান মেঘনা, সিটি ও ডেল্টা গ্রুপ। MOU between the three parties and the USAC, I believe that will really help us for our future guidance. This MOU fits our national priorities of lowering food inflation, stronger agro-industry, and more resilient supply chain. Through our collaboration with USAC, we aim to increase the use of high-quality US soybean, delivering greater value to the customers and contributing to the nation's growing demand for a sustainable source of protein. সয়াবিন রপ্তানির মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত হবে বলে মনে করে USACC। অনুষ্ঠানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেনি অ্যান জ্যাকবসন বলেন, ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। Talking about the overall economic partnership between the United States and Bangladesh. And agriculture is a key element of that partnership. Last year we did $779 million worth of business. This year we're going to top over $1 billion worth of business. সবশেষ 2024-25 অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে $250 কোটি পণ্য, বিপরীতে রপ্তানি $626 কোটি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে বেড়েছে ছিনতাই ও ডাকাতির ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা। পুলিশের চোখ ফাঁকি দিয়ে পথচারী কিংবা ব্যবসায়ীদের টার্গেট করে প্রায়ই লুট হচ্ছে অর্থ ও মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র। আর এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। হাবিবুর রহমান পাপুর ছবিতে আলতাফ হোসাইনের রিপোর্ট। স্ত্রীর আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। স্বামী নাসিরউদ্দিন ছিনতাইকারীর আঘাতে এখন ভারসাম্য হারানোর পথে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির এমন দশায় চোখে মুখে অন্ধকার নেমে এসেছে রাবেয়ার। একটা ভালো খাবার খাই না, জীবনে অনেক কষ্ট করে টাকা জমাইছিল, কে আর এত বড় ক্ষতি করলে মানুষের যে আর এত বড় শত্রুটা হচ্ছে, আমি যেন চাই যে সে এরকম করে শাস্তি পায়। 15 অক্টোবর রাত 11:45টার দিকে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা বাজার থেকে বাড়ি ফিরছিলেন বিকাশ এজেন্ট নাসিরউদ্দিন। নির্জন রাস্তায় মুখোশধারী ছিনতাইকারীরা আক্রমণ করে তাকে। তার সঙ্গে থাকা 2,80,000 টাকা ছিনিয়ে নিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চলাফেরার জন্য আর মারাত্মক হয়ে উঠেছে, সবাই রাত্রে 8টা-9টা বাজলে রাস্তাতে যেতে ভয় করছে। এখন পর্যন্ত পুলিশ তদন্ত করে কোনো কিছু উদ্ঘাটন করতে পারলো না, এই জন্য আমরা উদ্বিগ্ন। পুলিশে পারবে না এমন কথা আমার মনে হয় না, যে পারবে না, এটা বাহির করতে পারবে না, ওরা পারবে। 3-4টা আঘাত করেছে মাথায়, কিন্তু আপনার মাথার খুলি ভেঙে বসে গেছিল। তো বিষয় আপনার তাকে ধরতে হবে, ধরে দিতে হবে, এটা আমি চাই। এই যে আমার কিছু আর দরকার নাই, আমি দেখতে চাই সে আমার ছেলে কে মেরেছে। রাজশাহীতে বেড়েছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। পুলিশের তথ্য মতে গত 9 মাসে জেলার বিভিন্ন উপজেলায় ছিনতাই ও ডাকাতির ঘটনায় 7টি করে মামলা হয়েছে। এসব মামলা এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে 34 জন। অপরাধ বাড়ায় নিরাপত্তা শঙ্কায় বাসিন্দারা। যদিও পুলিশ বলছে টহল জোরদারের পাশাপাশি দ্রুত জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। অফিসার ইনচার্জদের আমরা নির্দেশ দিয়েছি যে তারা যেন অত্যন্ত সতর্কতার সাথে তারা টহল বৃদ্ধি করে এবং যে কোনো ঘটনা যেন তারা দ্রুততম সময়ের মধ্যে পিওতে যায় এবং অপরাধীদের দ্রুততার সাথে গ্রেপ্তার করতে পারে। মহানগর পুলিশের তথ্য মতে গত 9 মাসে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় 21টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আর এসব ঘটনায় জড়িত থাকায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 55 জনকে। অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর পদক্ষেপের আহ্বান নগরবাসীর। একই সঙ্গে
জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি নাগরিক সচেতনতাও জরুরি বলে মত বিশেষজ্ঞদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। নাটোরের সিংড়া উপজেলা 3টি ইউনিয়নে 10টি বিলের পানি নামার জায়গায় মাছ ধরার জন্য লিজ দিয়েছে প্রভাবশালীরা। এতে বিলের পানি নামতে না পারায় প্রায় 4000 হেক্টর জমি জলাবদ্ধতার কবলে। উপজেলা প্রশাসন বলছে বিলগুলোর পানি বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আল মামুনের পাঠানো তথ্য ও রকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। বিলের পানি নামতে না পারায় নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ানদহ, লালর, শেরেকাল ইউনিয়নের 10টি বিলের প্রায় 4000 হেক্টর জমি জলাবদ্ধ হয়ে আছে। বিলগুলোর পানি বের হওয়ার একমাত্র স্থান গদাই নদী। আর এ নদীর শাওল এলাকায় স্লুইস গেটটি সতী জাল দিয়ে আটকে দেয়ায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে ইরি মৌসুমের বীজতলা সহ অন্য ফসল রোপণ থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। তাদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের কাছে প্রতিকার চেয়েও হয়নি সমাধান। স্লুইস গেট করে আমরা খুব বিপদের মধ্যে আছি। কমপক্ষে 10 বছরের উপরে সরকারি আসুক, প্রত্যেকের কাছে আমরা আবেদন জানাই। আমাদের এই জিনিসটা কেউ দেখে না, সমাধান করে দেয় না। ইরির আবাদ ছাড়া কোনো আবাদ হচ্ছে না, বিলে পানি বাড়ানোর মতন কোনো পরিস্থিতি নাই। লিজ গ্রহণকারী মাছ ব্যবসায়ীরা বলছেন বেশি স্রোতে মাছ ধরা সম্ভব না, তাই পানি নামার গতি ধীর করা হয়েছে। আর লিজ প্রদানকারীদের দাবি, পানির নিচে থাকা খালটি সহ নদীপাড়ের জায়গা তাদের পূর্বপুরুষদের। বিল রক্ষণাবেক্ষণের কমিটি আছে, সভাপতি, সেক্রেটারি আছেন, তাদের কাছ থেকে এই জলাটা ডেকে নিচ্ছি। নেওয়ার পরে এই বিলের পানি জাল দিয়ে মাছ মারার জন্য আমি বের করতেছি। মসজিদের নামে আমাদের দাদারা দিয়ে যায়, আর পানি নিষ্কাশনের জন্য বিলের মধ্যে জলাবদ্ধতা থাকে, পানি বদ্ধ থাকে, আবাদ হতো না। যার কারণে তারা এই মানুষের জমির উপর দিয়ে সবার কাছ থেকে অনুমতি সাপেক্ষে পানি নিষ্কাশনের জন্য এই খাল খনন করে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, জলাবদ্ধতার কারণে চৈতালি ফসল থেকে বঞ্চিত হয়েছেন কৃষক। আর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরজমিন পরিদর্শন করি এবং সুইচ গেটগুলো খোলার ব্যবস্থা করি। তো আমরা আশা করছি যদি সুইচ গেট নিয়মিত খোলা থাকে তাহলে আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ পানিটা নেমে যাবে। পানি যাতে খুব দ্রুত নেমে যায় সেই ব্যবস্থা করে খুলে দিয়ে আমরা চেষ্টা করব কৃষক যেন খুব দ্রুত মাঠে চাষ করতে পারেন। গদাই নদীর মিনি স্লুইস গেটের পানি বের হওয়ার স্থানটি 6,57,000 টাকায় লিজ প্রদান করা হয়। সময় সংবাদ, নাটোর। মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 8:30টার দিকে এ ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হননি। পুলিশ জানায় একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা সরকারি কলেজ মার্কেটের দেয়ালে ককটেল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে একটি কালো টেপ মোড়ানো অবিস্ফোরিত ককটেল এবং একটি লাল টেপে মোড়ানো বিস্ফোরিত ককটেল দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো উদ্ধার করে, তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। দেশের বাইরের খবর। ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হলেন ডেমোক্রেটিক পার্টি সমর্থিত একমাত্র মুসলিম প্রার্থী জোহরান মামদানি। নিজ দলের স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে বিশাল ব্যবধানে হারিয়ে নিউ ইয়র্কের 111তম মেয়র হলেন তিনি। মামদানির ভূমিধস জয়ে উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি সহ এশীয় অভিবাসী ও মুসলিম কমিউনিটি। বিজয়ী ভাষণে মামদানি বলেন, নিউ ইয়র্কে ধনী গরিবের ব্যবধান কমিয়ে সবার সমান অধিকার নিশ্চিত করবেন তিনি। নিউ ইয়র্ক সিটির নির্বাচনে জয় পেয়েছেন 2 বাংলাদেশি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। জোহরান মামদানির ঐতিহাসিক বিজয় উদযাপন, এমন বিজয় অনেক দিন দেখেননি কেউ। ব্রুকলিনের প্যারামাউন্ট কনসার্ট হলের আনন্দ ছাড়িয়ে পুরো নিউ ইয়র্ক পরিণত হয় উৎসবের নগরীতে। নিউ ইয়র্কবাসীকে বিজয় উৎসর্গ করে মামদানি বলেন, এ শহরে ধনী গরিবের ব্যবধান কমিয়ে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে। নিউ ইয়র্ক সিটির এবারের নির্বাচন ছিল অভূতপূর্ব টানটান উত্তেজনায় ভরপুর। জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়ের উদযাপনটা তাই একটু বেশি উৎসব মুখর। যুক্তরাষ্ট্রের এমন কোনো পক্ষ, মহল কিংবা গোষ্ঠী নেই যারা ভোটের মাঠে সক্রিয় ছিলেন না। ধর্মীয় ইস্যুতেও কম জল ঘোলা হয়নি নির্বাচনী মাঠ। নানা কারণেই মামদানির বিজয়কে তাই ঐতিহাসিক বলছেন সবাই।
কিন্তু সবকিছু ছাপিয়ে জাতীয়ভাবে শুধু নয় আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নিউ ইয়র্কের মেয়র নির্বাচন। বলাই যেতে পারে 34 বছর বয়সী অভিবাসী ও তরুণ প্রজন্মের প্রতিনিধি একমাত্র মুসলিম প্রার্থী জোহরান মামদানি নেপথ্যের কারণ। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মহলের একাট্টা হওয়া, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা এবং মামদানি জয়ী হলে সিটির তহবিল বন্ধের হুমকিও পরোয়া করেননি ভোটাররা। শেষমেশ নিউ ইয়র্কের 111তম মেয়র হয়েছেন ডেমোক্র্যাট সোশ্যালিস্ট খ্যাত মামদানি। নিউ ইয়র্ক সিটি নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে 2 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন। তারা হলেন সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাইদ ও কাউন্সিলর শাহানা হানিফ। So I am so excited to be the first Bangladeshi American justice in New York State and elected justice in the USA. তো অনেক ধন্যবাদ সবাইকে যারা ভোট দিয়েছে, যারা সহযোগিতা করেছে। এদিকে মামদানির বিজয়ে প্রতিদ্বন্দ্বী এন্ড্রু কুমোর শিবিরে নেমে আসে বিষাদের ছায়া। পরাজয় স্বীকার করে মামদানিকে অভিনন্দন জানান কুমো। নিউ ইয়র্কের বর্তমান মেয়র কৃষ্ণাঙ্গ এরিক অ্যাডামস 1 মেয়াদের বেশি টিকতে পারেননি। এখন ভারতীয় বংশোদ্ভূত উগান্ডান মুসলিম জোহরান মামদানি নিউ ইয়র্কে কতটুকু সফল হন মেয়র হিসেবে সেটি দেখার বিষয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাবার জন্মভিটা বগুড়ায় নির্বাচনী ময়দানে তারেক রহমান, পাশে মা খালেদা জিয়া। বিএনপির শীর্ষ নেতৃত্বকে প্রার্থী ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। সিলেটে জামায়াতের আমির জানালেন, জোট নয় সমঝোতার ভিত্তিতেই ভোট। এবং 300 আসনে প্রার্থী দেবে এনসিপি। চলতি মাসেই চূড়ান্ত তালিকা দেওয়ার ঘোষণা নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টিকে শাপলা কলি প্রতীক দিয়ে ইসির বিজ্ঞপ্তি। এই ছিল সকাল 10টার সময় সংবাদ। এরপর এ সময়ের বাণিজ্য, সঙ্গে থাকবেন সহকর্মী জিন্না তারা যশোয়া। রাইসা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।